আমি কিন্তু আমার লক্ষ্যে স্থির। আমি পারবো, তুমি দেখো। যেভাবে হোক একটা চাকরি আমি জোগাড় করবই। ভয় করছে আলো? হ্যাঁ, না না, ভয় কেন পাবো? ভয় পেলে তো চলবে না। ভয়কে তো জয় করতে হবে, না হলে যে জীবনে এগোতে পারবো না। না না, ভয় ফেলে হবে না। বাবা, এই জায়গাটা তো খুব ঝকঝকে, একদম ঝিলিক ঝলমলের স্কুলের মতন। ও বাবা, এই তো দেখছি আমি একাই শাড়ি পরে এসেছি। এখানে কি শার্ট প্যান্ট পরে আসতে হয় নাকি? তাহলে তো খুব মুশকিল। ম্যাডাম, good afternoon. I am Alo Singh Rai. I have an appointment. Okay, just a minute. Okay, please sit. You would have to wait for some time. বাবা, এরা তো নিজেদের মধ্যেও ইংরেজিতে কথা বলছে দেখছি, অথচ বাঙালি বলেই তো মনে হচ্ছে। হে জগন্নাথ দেব, এরাও তো আমারই মতন ইন্টারভিউ দিতে এসেছে, কিন্তু এদের মতন তো আমি গড় গড় করে ইংরাজি বলতে পারবো না। তাহলে কি হবে? চলে যাব নাকি এসে যখন পড়েছি তখন কপাল টুকে ইন্টারভিউটা দিয়েই যাই? কি বলো জগন্নাথ দেব, আমাকে এখানে নেবে তো? না না, আমাদের পক্ষে পসিবল নয় কভার করা। কোনো সেলিব্রিটি নেই, এত ছোট ইভেন্ট আমরা কভার করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, ওকে। ও ছোট বৌদি বলছে, এই তো আমার গোপাল এসে গেছে, আমার মানিক। এই, আরে হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি রে? যা আমার সোনার জন্য একটু লেবুর শরবত করে নিয়ে আয়। রোদে তেতে পুরে আমার মানিকটা এলো। বড় মা, ঝলমলকে তো লেবুর জল দিদিভাই রোজ দেয়, কিন্তু দিদিভাই বা গেলটা কোথায়? আমিও ঘর থেকে এতবার ডাকলাম, কোনো সারা শব্দ পেলাম না। সারা পাবে কি করে? সে তো বাড়িতে নেই। তোর বাবা, এই বুড়িটার জন্যই আমার বকশিসটা গেল। দিদিভাই বাড়িতে নেই মানে? কোথায় গেছে? ওই তো বড় বৌমার ওষুধ ফুরিয়ে গেছে, সেটা আনবে, আর এই বাচ্চাগুলোর জন্য কিছু টুকটাক আনবে। মানে এইসব ফালতু এক্সকিউজে দিদিভাই বাড়ি থেকে বেরিয়ে গেছে? না মানে মায়ের ওষুধ তো যে কেউ এনে দিতে পারে।